বন্ধুরা, এখন শীতকাল, পালং শাক বেরিয়েছে। নানান রেসিপিতে পালং শাক, স্পিনাচ আমরা খেয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন পালং শাক বেশি খেলে আমাদের কিডনি স্টোন হতে পারে, রিনাল স্টোন। যাদের কিডনিতে স্টোন হয়েছে আপনাদের ডাক্তারবাবু বলবে পালং শাক খাবেন না, কিন্তু কিডনি স্টোন যাতে না হয় তার জন্য পালং শাক যে বেশি খাওয়া যাবে না এটা আপনাকে কেউ শেখায় না, এটা আমি শেখাবো। পালং শাক অতিরিক্ত খেলে আপনার রিনাল স্টোন, কিডনিতে পাথর হতে পারে। কেন পালং শাক বেশি খেলে কিডনিতে পাথর হয় সে বিষয়ে আজকে আমি তুলে ধরবো। সঞ্জয় মাইতি, ওয়েলনেস কোচ, দীর্ঘ 11 বছরের উপর বাড়ির ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, জীবনশৈলীর পরিবর্তন করে মানুষকে ভালো থাকতে হেল্প করে চলেছি। তাই শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওতে দেখেন আপনি জানতে পারবেন কেন পালং শাক বেশি খেলে আমাদের কিডনিতে পাথর হয়, রিনাল স্টোন হয়। তাহলে কি পালং শাক খেতে পারবো না? কি মাত্রায় খাবো? কিভাবে পালং শাক রান্না করব? কাঁচা খাবো না রান্না করা পালং শাক খাবো? ডেলি কতটা করে খাবো? আর কি পদ্ধতিতে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, ইমিডিয়েট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের কিডনিতে পাথর, স্টোন কেন হয় বিষয়টা আপনাকে জানতে হবে। আপনার পিঠের দিকে হয়তো একটু যন্ত্রণা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু আমার কোমরের কষ্ট যেন মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু আলট্রাসোনোগ্রাফি করে দেখলেন, ইউএসজি করে দেখলেন আপনার কিডনিতে পাথর হয়েছে, রিনাল স্টোন হয়েছে। আপনাকে মাইক্রো সার্জারি করতে হবে, অনেক ব্যয় সাপেক্ষ। তাই যাদের কিডনি স্টোন হয়ে গেছে তাদের খাসি মাংস যেমন খেতে নিষেধ করা হয়, পালং শাক, স্পিনাচ খেতে নিষেধ করা হয়। স্পিনাচ, পালং শাক আপনার কিডনি স্টোনের প্রবণতা বাড়িয়ে দেবে। কিন্তু এই যে কিডনি স্টোন, কিডনিতে পাথর হচ্ছে, রিনাল স্টোন কেন হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। অনেকে বলবেন আমি অনেকবার অপারেশন করেছি, মাইক্রো সার্জারি করে স্টোন ভালো করেছি, আবার হচ্ছে। বিভিন্ন গ্রুপের কিডনি স্টোন আছে, বিভিন্ন ভ্যারাইটির স্টোন হয়, বিভিন্ন কারণে হয়। মায়েদের যেমন ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফলে বারবার কিডনি স্টোন হতে থাকে। ছেলেদের ব্লাডে যদি ক্যালসিয়াম অক্সালেট নামক পদার্থটি বেড়ে যায়, বারবার আপনার কিডনি স্টোন হবে। আপনি বারবার মাইক্রো সার্জারি করছেন, 5বার 7বার মাইক্রো সার্জারি করে কিডনিতে স্টোন ভালো করছেন, আবার ফ্যামিলিয়াল গ্রুপের কিডনি স্টোন বারবার হতে থাকবে। বিভিন্ন ধরনের কিডনি স্টোন রয়েছে। মূল যে কারণ, কিডনি স্টোনের প্রধান কারণ হচ্ছে আপনার রক্তে ক্যালসিয়াম অক্সালেট পদার্থটি বেড়ে যাওয়া। ক্যালসিয়াম বেড়ে গেলেও হবে, অক্সালেট বেড়ে গেলেও হবে, মানে অক্সালিক অ্যাসিড যদি বেড়ে যায়, আর দুটো একসঙ্গে মিলে ক্যালসিয়াম অক্সালেট আপনার স্টোন ফরমেশন করে দেবে। তাই আপনার রক্তে ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড এই লেভেলগুলো নরমাল থাকতে হবে। ক্যালসিয়াম অক্সালেট যেন কোনোভাবে স্বাভাবিকের থেকে বেশি না হয়ে যায়, ক্যালসিয়াম অক্সালেট ব্লাডে ফরমেশন যাতে না হয়। তাহলে পালং শাক এখানে কি দোষ করলো? স্পিনাচ, পালং শাকের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, আপনার বডি রিকোয়ারমেন্টের 9% ক্যালসিয়াম রয়েছে, আবার অক্সালিক অ্যাসিড রয়েছে। তাই আপনি যদি আপনার খাদ্য তালিকাতে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে পালং শাক খান, ক্যালসিয়াম বাড়বে, অক্সালিক অ্যাসিড বাড়বে, দুটো একসঙ্গে মিলিয়ে ব্লাডে ক্যালসিয়াম অক্সালেট বাড়াবে। ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বেশি হওয়ার কারণে আপনার কিডনি স্টোন, রিনাল স্টোন, কিডনিতে পাথর দেখা যাবে। আপনি কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করে দিচ্ছেন, কিন্তু ব্লাডে ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বেশি আছে, বারবার স্টোন তৈরি করবে। তাই পালং শাক খাওয়ার বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। পালং শাক যদি বেশি খাই, কিডনিতে স্টোন, কিডনিতে পাথর, রিনাল স্টোন হতে থাকবে। তাহলে বলবেন এখনকার শীতকালে পালং শাক বেরিয়েছে, নানান রেসিপিতে আমরা খাচ্ছি, কচু পালংয়ের ঘন্ট, পালংয়ের নানান রেসিপি। অনেকে আবার কাঁচা পালং শাক খাচ্ছেন, কাঁচা পালংটাকে নানান ভাবে গ্রাইন্ডারে নিয়ে তার রস 1 কাপ খাচ্ছেন। বলবেন আয়রন বেশি থাকে, অ্যানিমিয়া প্রিভেন্ট করবে। ফোলেট, ভিটামিন B9 থাকে, আয়রন, ফোলেট মায়েদের জন্য খুব উপকার, প্রেগন্যান্সি পিরিয়ডে তো খুবই উপকার। পালং শাকে কি কি থাকে, কি কি উপকার করে, এই ভিডিওর যেখানে নাম লেখা রয়েছে ওখানে মোর বলে লেখা আছে, আপনি হাত দেবেন, লিংক পেয়ে যাবেন। পালং শাক কি কি আমাদের উপকার করে, পালং শাকের অনেক বিশেষ বিশেষ উপকারিতা আমি ওই ভিডিওতে বলেছি। কিন্তু পালং শাককে কিভাবে খেলে আপনি কিডনি স্টোনের হাত থেকে রক্ষা পাবেন? কখনোই পালং শাক কাঁচা খাবেন না, রান্না করে খান। কেন? আপনি যখন পালং শাক রান্না করবেন অক্সালিক অ্যাসিড নষ্ট হয়ে যাবে,
অক্সালিক অ্যাসিড হাই টেম্পারেচার নষ্ট হয়ে যায়। তাই আপনি কাঁচা পালং শাক গ্রাইন্ডারে রস করে কাপে করে খেলেন, এতে আপনার কিডনি স্টোন হওয়ার প্রবণতা খুব বেশি হবে। যদি আপনি রান্না করে খান, অক্সালিক অ্যাসিড নষ্ট হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম রয়েছে কিন্তু অক্সালিক অ্যাসিড নষ্ট হয়ে যাওয়ার ফলে অনেকটা সম্ভাবনা কম থাকবে রিনাল স্টোন হওয়ার। কতটা করে খাবেন? বিজ্ঞানীরা বলছেন 80 গ্রাম থেকে 100 গ্রাম পালং শাক আপনি খেতে পারবেন। আপনি যদি ভালো লাগছে বলে বেশি করে খেয়ে নেন তাহলে কিন্তু ক্ষতি। আপনার 3 জন 4 জনের ফ্যামিলি, তাহলে 300-400 গ্রাম পালং শাক রান্না করুন। কখনোই পার হেড 80 থেকে 100 গ্রামের বেশি খাবেন না। প্রত্যেক দিন খাবেন না, একদিন ছাড়া খান, 7 দিনের মধ্যে 3 দিন খান, তাহলে আপনার সম্ভাবনা কম থাকবে। তাহলে কাঁচা খাবেন না, রান্না করে খাবেন, রোজ খাবেন না, একদিন ছাড়া খাবেন, 80 থেকে 100 গ্রাম খাবেন, বেশি খাবেন না। এইবার আপনি বলবেন, স্যার তবু আমি কি করে নিশ্চিন্তে থাকবো? শীতকালে পালং শাক বেরিয়েছে, নানান রেসিপিতে খাচ্ছি, যদি স্টোন হয়ে যায় তাহলে তো ভয় পেয়ে যাচ্ছি। নো প্রবলেম, সমাধান রয়েছে। সমস্যা সমাধান। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা অক্সালিক অ্যাসিডকে ডিজলভ করে দেয়, ক্যালসিয়াম ফর্মেশন হতে দেয় না। তাই আপনি পালং শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছেন, পালং শাকের তরকারি দিয়ে রুটি খাচ্ছেন, পালং শাকের ঘন্ট দিয়ে মুড়ি খাচ্ছেন, যে কোনো কিছু খাওয়ার সময় যখন পালং শাকের তরকারি খাচ্ছেন, আপনি লেবু দিয়ে খান। কিংবা গরম ভাতে পালং শাকের তরকারি খাওয়ার সময় গরম ভাতের প্রথমে যেমন পাতিলেবু কাগজি লেবুর রস দিয়ে আমরা খাই, সেইভাবে আপনি খান। লেবুতে যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, এটা অক্সালিক অ্যাসিডকে স্টোন ফর্মেশনে বাধা দেবে। তাই আপনি যদি সাইট্রাস ফ্রুট, টক জাতীয় ফল, দুপুরে পালং শাকের তরকারি খেয়েছেন, বিকেলে একটা কমলা লেবু খেলেন, মৌসুমী লেবু খেলেন, তাহলে দেখবেন পালং শাক যদি কখনো লোভে একটু বেশি খেয়ে নেন, স্টোন হওয়ার সম্ভাবনা কিছুটা কম হবে। বন্ধুরা, আমরা যদি এইভাবে আমাদের খাদ্য তালিকা, কি খাবো, কখন খাবো, কিভাবে খাবো, যদি কিছুটা রেকটিফাই করে নিতে পারি, শিখে নিতে পারি, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবো। তাই পালং শাক বেশি খেলে কিডনি স্টোন হতে পারে, এটা ঠিকই, কিন্তু তার সঙ্গে সাইট্রিক অ্যাসিড, লেবুর রস খাবো, লেবু খাবো, তাহলে অনেকটা প্রিভেন্ট করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, এবং সহজেই যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।